হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অঙ্কিতা, নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগতম। তো এই ভিডিওটা আসতে অনেক লেট হয়ে গেল, তার কারণ আমি কিছুদিন নার্সিংহোমে ইঞ্জেকশন নেওয়ার জন্য এই কারণে খুব ব্যস্ত ছিলাম। আমার শরীর প্রচণ্ড খারাপ করেছিল। তোমরা আগের ভিডিওতেই দেখেছো যে আমরা হনুমান পুজো করছি, তাই পুজোতে যাব বলে আমি রেডি হয়ে নেব এখন চটপট করে। আর যত দিন এগিয়ে আসছে তত আমার শরীর আরও বেশি খারাপ করছে। এই কারণে ভিডিওগুলো অনেক দিন ধরে জমা হয়ে রয়েছে। জানি এই ভিডিওটা প্রায় 15-20 দিন আগেকার ভিডিও করা, কিন্তু তাও আমার কিছু করার নেই, যেহেতু শরীর সুস্থ হচ্ছে না তাই আমি ভিডিও পোস্টও করতে পারছি না। দেখো, পুজো দিয়ে এসে আমার চোখ মুখ একদম ঢুকে গেছে। সারাটা দিন ভাত টাত খাইনি, এমনি খাবার খেয়েছিলাম, ফল খেয়েছিলাম। তাই এসে একটুখানি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এখন শুয়ে পড়বো রেডি হয়ে। আর এটা আমার বরের গেঞ্জি পরেছিলাম, কারণ ওই গেঞ্জিটা খুব সফট ছিল, আমার পরতে ভালো লাগছিলো, তাই ওটা পরেই শুয়ে পড়েছিলাম। তো তারপরের দিনই ছিল আমার বরের জন্মদিন, পয়লা বৈশাখের দিন। তো আমি রাত 12টার সময় ওকে একটা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, তাই এটা রেডি করেছিলাম। আমি এটা সন্ধ্যে থেকেই সাজিয়েছিলাম, কারণ আমি একা একা সাজাবো বলে। আর যেহেতু আমার অনেকটা টাইম লাগবে নিজে নিজে করতে এগুলো, তাই আমি সন্ধ্যা থেকেই সাজিয়ে রেখেছিলাম। কিন্তু ওকে 12টার আগে ঘরে ঢুকতে দিইনি, ওকে বাইরেই রেখে দিয়েছিলাম। তো 12টার সময় ফাইনালি যখন ও ঘরে ঢোকে, ওর রিয়াকশানটা দেখো কী সুন্দর ছিল। অ্যাক্টিং করে তো কোনো কিছু করেনি, যেটুকু রিয়াকশান দিয়েছে নিজে থেকে। ও ভাবছে এটা আমি করলাম কী করে বা সাজালাম কী করে। তো যেটুকু আমার মাথায় এসেছে ডেকোরেশনের আইডিয়া, আমি সেটুকু করার চেষ্টা করেছি, কিছুটা ইউটিউব থেকে নিয়েছি। তো এইভাবে সাজিয়েছিলাম। আর পরের দিন আমার বরকে সব কিছু রান্না করেও খেতে দিয়েছিলাম। আর প্লাস মামাবাড়ি পুজো ছিল, অনেক হেডেক ছিল পরের দিনের জন্য, তাই ওকে কেকটা আমি রাত 12টার সময়ই কাটিয়ে নিয়েছিলাম। যেহেতু পরের দিন পয়লা বৈশাখ, হালখাতা করতে যেতে হয়, মামাবাড়ি পুজো রয়েছে, অনেক চাপ তাই। আর দেখো ও কত খুশি, আর লজ্জা পাচ্ছে এখানে হাফ প্যান্ট পরে বসেছে বলে। তো এখন কেক টেক কাট করে নেব আমরা। দেখো কেমন ডেকোরেশনটা হয়েছে, তোমরা কিন্তু জানিও অবশ্যই। আর এখন কেক কাট করতে করতে দেখো ফোন চলে আসবে, আমার মামা বাড়ি থেকেই ফোন করেছে ওকে উইশ করার জন্য। আর কেকটা কাটছে কিভাবে দেখো, কোনো ছিঁড়ি নেই। তো এই বছরটা এইভাবে সেলিব্রেশন করছি, জানি না সামনের বছর কিভাবে হবে না হবে। তো তাই এই বছরটা যতটা পারলাম স্পেশাল করার চেষ্টা করলাম। আর সামনের বছর হয়তো এর থেকেও স্পেশাল হবে, কারণ তখন আর একটা মানুষ যোগ হবে আমাদের সাথে। তো দেখো এখন ওকে নিভিয়ে দিতে বলেছিলাম, কিন্তু ও কী করেছে, আবার মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিয়েছে। ও বলছে না, নিভাবো না, ওগুলোকে জ্বালানোই ভালো লাগছে। দিয়ে বললাম ঠিক আছে, জ্বালিয়ে দাও তাহলে। আর তারপরে ও আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছিল। ফোনটা নেওয়ার পরে ও ওইখানে দেখাচ্ছিল যে ও আমাকে কেক খাইয়ে দিচ্ছে। তো দেখো, আমি কিছু ড্রেস চেঞ্জ করিনি, যেমন নাইটি পরে থাকি তেমনই ছিলাম। আর ওকেও আমি খাইয়ে দিলাম এখানে। আর ও দেখো, আমি এইসব ডেকোরেশন এত কিছুই মাথায় না ঢুকিয়েই করেছি। আর ও দেখো কেমন পাগলামো করছে। আর এই যে একটা জাস্ট শর্টস নিচ্ছিলাম ভিডিও করার জন্য, ও এটাও বুঝছে না। আর আমার এই কদিন একটুখানি, এরপর থেকে এই সময় পর্যন্ত ভালোই ছিলাম আমি, এরপর থেকে আমার পেটে ব্যথা শুরু হয়। আর আমাকে অনেক ইঞ্জেকশন নিতে হচ্ছে, যেই কারণে নিতে হয়েছিল প্রায় 6-7টা। তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমার। আর তারপরেই ছিল মিমির বার্থডে, তার কিছুদিন পর, তাই আমরা সেই দিনই একবারে সেলিব্রেশন করে নিয়েছিলাম। আর মোমবাতিটা জ্বালানো দেখে ও ভীষণ ভয় পাচ্ছিল মিমি। দেখো মোমবাতিটা নিভিয়ে দেবো আমি, ও ভয়ে খালি এদিক ওদিক পালিয়ে যাচ্ছে মোমবাতিটার জন্য, কারণ ও আগুনটাকে একটু ভয়ই পায়। তারপরে দেখো আমি এখানে কেক খাইয়ে দিচ্ছি ওকে সুন্দর করে কেটে, আর ও সুন্দর করে চামচের থেকে খেয়ে নেবে। দেখো কী সুন্দর খাচ্ছে ও, মজা পেয়েছে। ওকে তো আমরা সচরাচর খুব একটা মিষ্টি খাবার দিই না, তো এই কেকটা দেওয়াতে ও পুরোটা খাচ্ছে আর খুব মজাও পাচ্ছে কেকটা খেয়ে। আর মোমবাতিটা ফেলে দিলাম, এখন তো পুরো কেকটাই ও একেবারে মুখে ভরে নেবে, পুরো কেকটা একসাথে খেয়ে নেবে। মিমি প্রায় 3 বছর বয়স হয়ে গেল মিমি আমাদের কাছে রয়েছে। আর এখন যদি ওকে আমরা ছেড়ে দেওয়ার কথা ভাবো তাহলে কতটা কষ্ট হবে আমাদের। আর ওকে একদম ছোট থেকেই রেখেছিলাম আমি আমার কাছে। আর পরের দিন ছিল এটা, পরের দিন সকালে বরের জন্য রান্না করছিলাম আমি সব নিজের হাতে। তারপরে রান্না বান্না করে চান করে আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম একটু মামাবাড়ি। তোমাদের আগেই বললাম যে পুজো ছিল, ওই জন্য পুজো দেওয়ার জন্য আমি এই শাড়িটা নতুন আজকে ভাঁজ ভেঙে পরেছি। স্বাদে অনেক শাড়ি পেয়েছি সেখান থেকে, ভাঁজ ভেঙে পরে আমি চলে যাচ্ছি এখন মামাবাড়ি একটুখানি পুজোর জন্য। তো মামাবাড়ি থেকে আবারও ফিরে আসবো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে, কারণ ওর জন্য এত কিছু রান্না করেছি আমি। তো এখানে গিয়ে দেখো মামাবাড়ি পুজো হচ্ছে, পুজো হয়ে গেছে।
আমি গিয়ে পুজো দেখতে পেরেছি। তারপর পুজো শেষ হওয়ার পর আবার বাড়ি চলে এসেছি আমি, আর আমার বরের জন্য আমি এই খাবারগুলো বানিয়েছিলাম। তো দেখো এখানে ডাল আছে, 5 রকমের ভাজা দিয়েছি, ওখানে মাছ, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই, স্যালাড সব দিয়েছি ওকে রেডি করে। তো এখন খেতে বসবে। আর দেখো এত গরম পড়েছিল না সেদিন, ও খালি গায়েই খেতে বসে গেছে। আমি বলছি এবার কি হলো, দিয়ে আমাকে বলেছে যদিও বা যে এই ভিডিওটা যেন আমি না ছাড়ি, তবুও আমি ওর কথা শুনিনি, ছেড়ে দিয়েছি ভিডিওটা। তো দেখো ওই মানে খালি গায়ে একদম খেতে বসে গেছে। আর ওই বোতলটা তো দিদুন ওকে আগেই গিফট করেছিল, ও কি কি খাবে না সেগুলো সরিয়ে দিচ্ছে, বলছে আমি এই মিষ্টি দই এগুলো কিন্তু কিছু খাবো না। তারপরে আবারও বিকেলে রেডি হয়ে মামাবাড়ি চলে গেলাম, কারণ মামাবাড়ি এখন অনেক লোকজন খাওয়া দাওয়া করবে আর সেখানে কীর্তনও হবে। দিদুন ফোন করেছিল অনেকবার করে, তাড়াতাড়ি যেতে বলছে। আর যেহেতু আমি অনেক সকালে উঠেছি, কাজবাজ করেছি সমস্ত কিছু, আমি একটু মানে রেস্ট নিচ্ছিলাম, বাড়িতে ঘুমাচ্ছিলাম, সেই কারণে একটু লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এখন মামাবাড়ি যাব আমরা আগে। তো মামাবাড়ি গিয়েই যেটা দেখতে পেলাম, দেখো এখানে কীর্তন শুরু হয়ে গেছে আর দিদুন মামি সবাই নাচছে। মানে আমার ফ্যামিলি যেমন ওয়েস্টার্ন গানেও নাচতে পারে, তেমন কীর্তনেও নাচতে পারে, হরিনামেও পারে, সমস্ত কিছু পারে, ওরা সবটাকে নিয়ে এনজয় করতে পারে। এটা সবথেকে বড় কথা যে ওরা সব ব্যাপারটাকে নিয়ে এনজয় করে। আমার তো এই ব্যাপারগুলো খুব ভালো লাগে, আর আমি ছোটো থেকেই এইসবের সাথে ইনভলভ, যে সব রকমভাবে মানিয়ে নেওয়াটা, যেটা যে আমি হরিনামেও নাচবো, আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েও নাচবো, ডিজেতেও নাচবো, মানে মানে সমস্তভাবেই প্রিপেয়ার, ঠিক আছে, সমস্ত কিছুই করতে পারি। তো দেখো এখানে বাতাসা দিচ্ছিলো, আর তার মধ্যে একটা পায়ে আমার বাতাসা পড়েছে, আমি ওটাকেই তুলে খেয়ে নিচ্ছিলাম, আমি আর হেট হয়ে কুড়াইনি। তারপর আমরা বেরিয়ে গেছিলাম হালখাতা করতে। হালখাতা করে ফিরে এসে দেখছি ওপরে লোকজন চলে এসছে, সবাইকে খাওয়াবে। তো তারপরে মাম্মার আমি ঘুমিয়ে গেলাম। আবার পরপর ভিডিও আনবো। টাটা গাইজ।